কিভাবে ঘরে বসে পার্লারের মতন গায়ে হলুদের মেকআপ করবেন আজকের ভিডিওতে সেটাই দেখতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে আপনারাও চাইলে বেজ মেকআপ একদম পার্লারের মতন করতে পারবেন। সেই টেকনিকটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো প্রথমেই আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি, এরপর কনসিলার দিয়ে কনসিল করে নিচ্ছি। এখন এটা ব্লেন্ড করে আমি বেজ মেকআপের দিকে যাব। সো বেজ মেকআপের স্টার্টেই আপনাদের প্রয়োজন হবে ফেসটাকে ময়শ্চারাইজ করে নেওয়া, এজন্য আমি পন্ডসের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। এরপর অবশ্যই কালার কারেক্টিং করে নিতে হবে, নয়তো মেকআপ কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সো আমি আমার পিগমেন্টেশন এরিয়াগুলোতে একটা অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে নিচ্ছি। এরপর আমি বেজ মেকআপটা তৈরি করব, আপনারা দেখে নিন। প্রথমেই আপনাদেরকে প্রয়োজন হবে একটা প্রাইমার, অল্প একটু প্রাইমার নিয়ে নিয়েছি। এরপর আমি পন্ডসের ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। এরপর W7 এর আমি ফাউন্ডেশন নিয়েছি, অল্প পরিমাণের একজনের ফেসে দেওয়ার মতন। সো এরপর আমি কনসিলার দিয়ে নিচ্ছি, আই ম্যাজিকের একটা কনসিলার ইউজ করব, অল্প করে দিয়ে নিচ্ছি। এরপর আমি আই ম্যাজিকের একটা হোয়াইট শেডের ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। এরপর আমি এই মিক্সের সাথে একটু পাউডার হাইলাইটার অ্যাড করে নিব। এরপর মিক্স করে আমি ফেসে অ্যাপ্লাই করে নিব। এটাই কিন্তু একটা সিক্রেট ফাউন্ডেশন হ্যাকস, আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটার কভারেজটা একদম ফুল কভারেজ হয়ে গেছে এবং অনেক সফটলি ব্লেন্ডও হয়ে যাবে, আপনারা দেখতেই পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। প্রোডাক্টগুলো অর্ডার করতে অবশ্যই ইনবক্স করবেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজ। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর আমি এখন ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর ফুল কভারেজ হয়ে গিয়েছে। আমি আরেকটু অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি আবার কনসিলার অ্যাপ্লাই করব আমার ফেসকে হাইলাইট করার জন্য। W7 এর কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কোন এরিয়াগুলোতে আপনাদেরকে কনসিলার অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা একটা ব্রাইডাল টাইপের বেজ সেহেতু এখানে একটু হলুদ কালারের কনসিলার অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমি আই ম্যাজিকের এই ইয়েলো শেডের কনসিলারটা মিক্স করে নিচ্ছি এটার সাথে, যাতে দেখতে আরো বেশি সুন্দর হয় এবং একদম পার্লারের মতন বেজ মেকআপ ক্রিয়েট হয়। সেজন্য এই টেকনিকটা আপনারাও ফলো করতে পারেন। সফট হ্যান্ডে আপনারা ব্লেন্ড করে দিবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মেকআপ টিউটোরিয়াল সামনে নিয়ে আসার চেষ্টা করি। আমি অলওয়েজ আমার পেজে অনেক ধরনের হ্যাকস এবং কিভাবে মেকআপ আপনারা প্রফেশনাল ভাবে ঘরে বসে করতে পারবেন সেটাই শিখিয়ে থাকি। সো এরপর আমি ব্যবহার করে নিচ্ছি হান্ডিয়ানের লিকুইড এই ব্লাশটা। এটা আমার অনেক বেশি পছন্দ, এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এরপর আমি W7 এর লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে ফেসটাকে সেট করে নিতে হবে। যারা পার্লারে সেজেছেন তারা অবশ্যই জানেন পার্লারে কিন্তু অনেক বেশি লুজ পাউডার অ্যাপ্লাই করা হয় যাতে ফুল মেকআপটা একদম লক হয়ে যায়। সো আমিও সেটাই করছি, ফুল মেকআপটাকে একদম লক করে ফেলছি লুজ পাউডারটি দিয়ে। এরপর আমি এই প্যালেটটা থেকে ব্রোনজিং করে নিব। সুন্দর একটা ব্রোনজিং এর কালার সিলেক্ট করে আপনি আপনার ফেসটাকে ব্রোনজিং করে নিবেন। কপালে, তারপরে যেখানে যেখানে আপনাকে ব্রোনজিং করতে হবে আপনার দেখতেই পাচ্ছেন সেই জায়গাগুলোতে ব্রোনজিং করে নেবেন। এরপর আমি এই দুইটা ব্লাশের শেড মিলিয়ে ব্লাশ দিয়ে নিচ্ছি। ব্লাশ একটু বেশি মনে হতে পারে কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু মেকআপ সেট হওয়ার সাথে সাথে ব্লাশটাও সেট হয়ে যাবে, তাই একটু বেশি করেই ব্লাশ অ্যাপ্লাই করতে হয়। এরপর আমি W7 এর ডিউই ফিক্সার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপর কিন্তু একটা টেকনিক আপনারা ফলো করতে পারেন, বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ফুল ফেসটাকে আরেকবার ড্যাব করে ট্যাপ করে নিবেন, তাহলে ফুল মেকআপটা লক হয়ে যাবে। এরপর আমি একটা পিঙ্কিশ হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোন কোন এরিয়াগুলোতে আপনারা হাইলাইটার দিয়ে নিবেন। সফট হ্যান্ডে ব্লেন্ড করে করে হাইলাইটার দিয়ে নিতে হবে। আমি আজকে দুইটা হাইলাইটার দিব, আপনারা দেখতেই পারবেন। পরবর্তী হাইলাইটারটাও আপনারা দেখতে পারবেন, একটু গোল্ডেন শেডের আমি দিয়ে নিচ্ছি।
এইটা কিন্তু একটা টেকনিক। ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপ যে কোনো মেকআপই আপনারা পার্লারে করতে যান না কেন, তারা কিন্তু অনেক টেকনিক ফলো করে কিন্তু একটা মেকআপ তৈরি করে। এই টেকনিকগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। এরপর আমি আই ম্যাজিকের এই সুন্দর আই শ্যাডো প্যালেটটা দিয়ে আমার আই লুকটা আজকে কমপ্লিট করব। প্রথমেই আমি একটা লাইট পিঙ্কিশ টোন নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একদম আমার চোখের উপরে। একদম সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু ডার্ক পিঙ্ক দিয়ে আমি আমার ক্রিজ লাইনে দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর একটা ডিপ পার্পল শেড আমি আমার ক্রিজ লাইনে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু ভিডিও সম্পূর্ণ দেইনি, কিছুটা কাট হয়েছে, কিছুটা স্পিড বাড়ানো হয়েছে। সো ব্লেন্ডিং কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। এরপর আমি হাফ কাট ক্রিজ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে শার্প করে কাট ক্রিজটা করতে হবে। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে হার্শ এজটা আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর একটা ইয়েলো শেড নিয়ে আমি আমার চোখের আইলিডে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আইলিডে আমি একটা ইয়েলো শেড দেওয়ার চেষ্টা করেছি এরপর আমি আউটার কর্নারে একটা ডার্ক পার্পল শেড দিয়ে স্মাজ করে দিচ্ছি। এরপর একটা হোয়াইট কালারের শিমার দিয়ে নিচ্ছি যেটা ট্রান্সপারেন্ট। এরপর চোখের নিচে আমি সেম শেডগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিব যেহেতু একটা হলুদের লুক। এরপর আমি টেকনিকের আইলাইনার দিয়ে নিব। সুন্দর করে আইলাইনার দেওয়া যায়, এই আইলাইনারটা দিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। আমাদের পেজে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন, অনেক ধরনের রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন। আইলাইনার দেওয়ার পর আমি লেন্স পরে নিয়েছি, দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করছি সেম টেকনিকের ব্র্যান্ডটা কিন্তু অনেক ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। এরপর আমি একটা গর্জিয়াস আইল্যাশ অ্যাপ্লাই করে নিব। আইল্যাশ অ্যাপ্লাইয়ের জন্য আমি ব্যবহার করছি ডুও এর গ্লুটা। এটা দিয়ে আমি একটু শুকিয়ে নিয়ে দেন আমি আমার আইজে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে আইল্যাশটা বসে গেছে। এখন আমি লিপস্টিক দিব। সো লিপস্টিক আমি এইগুলো ব্যবহার করছি, বিউটি গ্লেজডের একটা লিপ লাইনার, দেন আই ম্যাজিকের একটা লিপস্টিক, দেন আমি একটা নিউ নুডের পার্পল কালার শেড দিয়ে নিব। প্রথমেই লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিতে হবে। দেন আমি একটা ব্রাউন টাইপের লিপস্টিক দিয়ে নিয়েছি, দেন আমি পিঙ্ক টোনের বা পার্পল টোন বলতে পারেন, আমি লিপস্টিকটা মাঝ বরাবর দিয়ে নিয়েছি। এরপর আমি একটা ছোট টিপ পরে নিয়েছি, মনে হচ্ছিল টিপ পরলে সম্পূর্ণ লুকটা সুন্দর লাগবে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।